সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বেঞ্জাকিট্টি পার্কের অশোক মেট্রো স্টেশনের কাছাকাছি বেঞ্জাকিট্টি পার্কের দক্ষিণ পার্শ্ব থেকে, মোটামুটি দক্ষিণ পার্শ্ব থেকে, যেখানে ওয়াকওয়ে আছে মানুষের দৌড়াদৌড়ি করার বা হাঁটার ব্যবস্থা, সেইখান থেকে স্বাগত জানাচ্ছি। এটা অশোক মেট্রো স্টেশনের খুবই কাছে, কাজেই আমাদের বাংলাদেশের মানুষ নানা এলাকায় থাকে, তারা হেঁটেই এখানে আসতে পারবেন। আপনি দেখছেন যে দুই পাশে মানে এখন একটু সন্ধ্যা হওয়ার আগে আগে, যার জন্য প্রচুর মানুষ এখন দৌড়াচ্ছে। আমি যখন এসেছিলাম তখন দৌড়ানো মানুষের সংখ্যা কম ছিল, খুবই কম ছিল। এখন এই যে দেখেন আপনি, এই যে পাকা প্যাডগুলি বানানো হয়েছে, এটা লেক। এই লেকের মধ্যে প্রচুর মাছ আছে, অনেক বড় পার্ক, প্রচুর মাছ আছে, কিন্তু মাছ মানে একটু খেলা দেখেছি, কিন্তু বড় মাছগুলি দেখতে পাইনি এখনো। তো এখানে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, যে এই যে দেখেন এখানে বসার ব্যবস্থা আছে, এবং এই যে বাগানগুলোর গাছ লাগানো আছে, বিভিন্ন রকম ফুল গাছ, আর বড় গাছ তো আছেই, সেখানে ফুল আছে, ফল গাছ আছে। আমি একটা আম গাছে দেখলাম অসংখ্য আম ধরেছে, এখন ছোট ছোট কিন্তু অসংখ্য আম। এই যে ফোয়ারা চালু করতেছে, মাত্র জাস্ট এই যে চালু হচ্ছে এই ফোয়ারাটা, এখন এই যে জাস্ট এখন চালু করলো, এবং এইটা চালু হবে মাঝখানেরটাও আশা করি এখনই চালু হবে, ধরে রাখি। এখন এই যে চালু হচ্ছে, এই যে চালু হচ্ছে, এই যে চালু হয়ে গেল, জাস্ট চালু হওয়াটা দেখাইতে পারলাম। তারপরে লাইটিংয়ের সময় আবার সন্ধ্যার সময়ও নিশ্চয়ই কিছু দেখাইতে পারবো। তা এইখানে দেখাচ্ছি যে আপনি দেখেন এই যে ওয়াকওয়ে যেটা আছে, এটা শুধু কিন্তু মানুষ হাঁটছে বা দৌড়াচ্ছে, এবং এখানে গাছের পাতা, যেহেতু প্রচুর গাছ আছে, গাছের পাতা ছাড়া আর কোনো বর্জ্য পদার্থ কিন্তু এখানে নাই, কেউ ফেলে না। বিভিন্ন জায়গায় বাস্কেট আছে, ওই বাস্কেটে ফেলে। আর আপনারা এটা হয়তো জানেন অনেকেই, যে থাইরা কিন্তু অত্যন্ত স্বাস্থ্য সচেতন একটা জাতি। ছেলে মেয়ে ইভেন শিশুদেরকেও তারা পার্কে নিয়ে এসে ছোটো থেকে অভ্যাস করে, বাসাতেও তারকে দেওয়ার যে শরীরচর্চার ব্যবস্থা থাকে, সাঁতার, সুইমিং করা এবং বিভিন্ন ধরনের এক্সারসাইজ, এটা তাদের মানে জীবনের একটা মানে একেবারে গুরুত্বপূর্ণ অংশ, এটা জীবনের একটা অংশ। আমরা যেরকম করি না এরকম না, তারা এটা করবেই। কাজেই এটা পার্কে আসলেও দেখা যায়, সি বিচে দেখা যায়, বিভিন্ন জায়গায়। এবং পার্কে তো সবসময় এটা থাকবেই, লেক এবং বেড়ানোর জন্য যে জায়গা, মানে বিভিন্ন শরীরচর্চা করার জায়গা এখানেও আছে, এই পার্কেও আছে। আমি দেখলাম শিশুদের জন্য জায়গা আছে, এবং বড়রা শরীরচর্চা করার জন্য জায়গা আছে। তা এই যে দেখেন, কোথাও কেউ কোনো ময়লা আবর্জনা ফেলছে না, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে, এবং আকর্ষণীয় থাকছে সেই জন্যই সব কিছু। আমরা আশা করব যে আমরাও আমাদের পার্ক বা যে কোনো জায়গা, যে কোনো স্থাপনা, সেটা আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ময়লা না করি, এবং একটু পরিকল্পিতভাবে রাখার চেষ্টা করি, পরিপাটি রাখার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের মর্যাদা বাড়বে, আমাদের মন মানসিকতা ভালো থাকবে। এটা অবধারিতভাবেই সত্য। এখানে বসার জায়গা আছে, একটু অন্যভাবে ডিজাইন করেছে দেখা যাচ্ছে এই অংশটা, যদিও বৃষ্টি পড়লে সেটা থেকে রক্ষা পাবে না, কিন্তু এমনিতে একটু আলাদা সুন্দর লাগে। এই পার্কটা 1992 সনে বানানো, এবং বর্তমান যে রাজা আছে ওনার মাতা কিছুদিন আগে যিনি মারা গেছেন, ওনার নামে এই পার্কটা তৈরি করা হয়েছে। রাজমাতা উনি হার ম্যাজেস্টি সিরিকিট। এই অংশটুকু আংশিকভাবে দেখাইলাম।
এই সাইডটা সূর্য আর একটু পরেই ডুবে যাবে। তা এদের কীভাবে পরিপাটি রেখেছে, পরিচ্ছন্ন রেখেছে আপনারা নিজেরা চোখে এসে দেখবেন। আর এখানে একটু দেখাইলাম ভিডিওর মাধ্যমে। এই আপনারা আসবেন, দেখবেন এবং আমাদের স্থাপনাও আমরা সুন্দর রাখবো এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।